বারবার ফিটনেসহীন গাড়ি সড়ক থেকে তুলে দেওয়ার কথা বলা হলেও রাজধানীতে পুরোদমে চলছে এই ধরনের গাড়ি। চালকরা বলছে ঘুষ দিয়ে এসব গাড়ি রাস্তায় বের করছে। তবে বিআরটিএ বলছে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলছে। কিছু গাড়ি হয়তো আইনের ফাঁক গলে চলাচল করতে পারে। রাজধানীতে নিবন্ধিত বাস মিনিবাসের সংখ্যা ৩০,০০০-এর বেশি। তবে ফিটনেসহীন গাড়ির সঠিক পরিসংখ্যান বিআরটিএর কাছে নেই। পরিবহন সংশ্লিষ্টদের ধারণা রাজধানীর অর্ধেক জনপরিবহনেরই ফিটনেস নেই। তাহলে ফিটনেসহীন এত গাড়ি কিভাবে চলছে রাজপথে? উত্তরে চালকরা বলছে মালিকদের সঙ্গে প্রশাসনের বন্দোবস্ত করা আছে। চলতেছে যে টাকার উপরে চলতেছে। অনেক গাড়ি তো কাগজও নাই, মান্তি করা থাকে মালিকদের সাথে করা থাকে পারে কোনো সার্জেন্টদের বলে দেয় যে এই গাড়িটা ধরে না, সার্জেন্ট ধরলি পারে ওই কি আর কথা কয়। প্রশাসনের চোখ এড়াতে ভাঙাচোরা গাড়িকে রংচং করে বাইরে থেকে নতুন দেখানো কৌশলের কথাও জানালেন চালকরা। এটা তো রং করা থাকে, এই কারণে রং করা হয়। নাহলে তো মনে করেন যে ঢাকা শহরে ভালো কোনো গাড়ি নেই। নতুন গাড়ি একটা গাড়ির নামে তো লাগে 20 লাখ 22 লাখ টাকা, পুরান গাড়ি একটা 5 লাখ টাকায় পাওয়া যায়। কোনো রকম রং টং করে চালায় গাড়ির ভয়ে। সম্প্রতি যোগাযোগমন্ত্রী জানিয়েছেন ২৬শে মার্চের মধ্যে রাজধানী থেকে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন গাড়ি উঠিয়ে নেবে সরকার। এ নিয়ে গঠন করা হয়েছে একটি কমিটিও। এদিকে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে জানিয়ে বিআরটিএর চেয়ারম্যান বলছেন পুরনো গাড়ি উঠিয়ে নতুন গাড়ি নামানোর দায়িত্ব পরিবহন মালিকদের। আইনি কাঠামোর বাইরে দিয়ে তারা ফাঁক পুকুর দিয়ে বিভিন্ন সময় তারা চলাচল করছে এই সকল ফিটনেসবিহীন কিছু গাড়ি, সেগুলোর ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমাদের কার্যক্রম চলছে। এবং সম্প্রতি একটা লক্ষণীয়, এটা একটা আশাব্যঞ্জক একটা বিষয় আমি বলবো, এরকম গাড়ি যাতে রাস্তায় চলাচল না করে তাদের পরিবহন সমিতি পক্ষ থেকে, মালিক সমিতি পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ এবং পদক্ষেপ তারা গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ ফিটনেসহীন গাড়ির বদলে রাজধানীতে পরিকল্পিতভাবে নতুন, নিরাপদ ও আরামদায়ক গাড়ি পেতে আগ্রহী যাত্রীরা। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।